গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। সব সকালবেলা উঠে পড়াশোনা করতে বসে গেছে। আমি অস্মিতার বই নিয়ে এসেছিলাম, পড়াশোনা করতে বসে দিয়েছি। কোয়েল তো নিয়ে এসেছিল সঙ্গে করে, আর পার্থিব বই পড়ছে, শুধু অদ্রিকার বই নেই। ওকে বললাম তুই দিদির থেকে একটা বই নিয়ে ইংলিশ বইটা বসে বসে পড়। আর ওই যে দিদি ঘরের মধ্যে উজ্জ্বল শুয়ে রয়েছে, আর দিদি আর বোন এক জায়গায় পড়াশোনা করছে। দিদি কালকে সব বলে গেল, মেন কথাটা বললে না যে আমি চা করে খাওয়াচ্ছি। এই দেখাতে যাচ্ছিলাম, সর্বনাশ, সেটা কেন বলবো না। দেখো চিন্তা করো, চা বানিয়ে দিয়েছে সকালবেলা, বুঝেছো? এই যে এবার বিস্কুট দিচ্ছে এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। বলা হয়নি, ক্রেডিট দেওয়া হয়নি, বলো তো কত বড় একদম বেইমানি হয়ে যাচ্ছিল। যাই হোক, অফিস যাবো, আমাদের চা বানিয়ে খাওয়া। ছুটি কালকে? হ্যাঁ ছুটি মনে কালকেও কোনো ছুটি না, পরে রাখি, পরের দিন পড়তে হবে না। কালকে কি যাচ্ছিস? ও পড়া চাটা ভালো টেস্ট হয়েছে, আদা দিয়ে বানিয়েছে। চলো দিদিভাই রান্না বান্না করছে, সকালবেলা উঠে যে আমি বসে করে রেডি করে দিচ্ছে। আর আমি এখন চাটা খেয়ে ওকে উঠিয়ে নিই। ওকে ওঠানোর আগে আমি আবার সব করে চান পান করে তারপর বাথরুম ছেড়ে দিলাম। সকালবেলা সবাই বায়না করেছে কি খাবে? সোয়াবিন খাবে। আর এইটা বেশি করে বলেছে, এটা বলেছে আমার মা আমাকে ওদের বাড়িতেও সবাই ওদেরকে সেদ্ধ ভাত খাওয়ায় বাচ্চাগুলোকে, বুঝেছো? আর আমার বাড়িতেও খায় ছেলে মাঝে মধ্যে। ইনি বলেছে পিসি আমাকে জানো ওই ভাতের মধ্যে সোয়াবিন দিয়ে খাইয়ে দেয়। ও তো আমিও খাওয়াই। হ্যাঁ ও তাই দেখো, ওর মা বলে ফ্যানের মধ্যে সেদ্ধ, ফ্যানের মধ্যে দিয়ে। তাই আমি ভাবলাম না আমি কষা কষা করে রান্না করছি, তাই তো? দেখ মা কিন্তু ভিডিও দেখবে, মায়ের নামে বদনাম করে গেছো, তাহলে কিন্তু খেতে দেবে না, বুঝেছো? কি করবে মা বুঝতে পারছো তো? হ্যাঁ তাহলে খাওয়া বন্ধ ওদের আজকে, পড়াশোনা করছিল সবাই, দিদিভাই সবাইকে এক একবার করে পড়া ধরছে, মানে সবাইকে এরকম পড়াশোনা করছে। তোমরা তো সবাই জানো, আমাকে তো সবাই বলেইছে আমার এটা পাঠশালা, আমার শাশুড়ি মা তো বলেছে তোর এটা পাঠশালা। সত্যিই তাই, আমি ওদেরকে পড়াশোনা একটু শেখাই যাতে মানুষ হোক। হ্যাঁ আমিও দায়িত্ব দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কালকে রাত্রে আমার ভাই আর ও জানো না কি করবো। আমিও চাই মাতে একটা ভালো জায়গায় যাক, কারণ সত্যি কথা বলছি, দেখো নিজের ছেলেকে তো নিয়ে যাবোই যত কষ্ট হোক মা, আমিও চাই মাতে যাক। আমি আমার শাশুড়ি বলেছে যেখানেই যাবি দাদার লেজ ছাড়বি না, ঠিক আছে? এবার একদিন সেই ওই খেলার দিন বলেছে দৌড়াতে, এবার যেই বলেছে লেজ ছাড়বি না, এবার দাদা তো দৌড়ায়নি, ওই জন্য ও দৌড়াবে না। আমি নাম দিয়েছি ও যাবে না, কিছুতেই যাবে না। আর ছেলে তখন আঁকতে চলে গেছে, আমি বললাম তুই রানটা অন্তত দে। আমি এরকম ছেলেকে যেখানে পারি সেখানেই রান দিয়েছি, ছেলে ফার্স্ট প্রাইজ নিয়ে এসছে। ওকেও বললাম, মাতে কিছুতেই গেল না, জানো না। ও আসলে কখনো সেভাবে খেলেনি তো, না আমার ছেলে খেলতো না, ও গেছে গিয়ে প্রাইজ এনেছে। তো তোমাদের ওখানে একবার দিলাম আর এখানে একবার দিয়েছিলাম, প্রাইজ এনেছে। এবার আস্তে আস্তে যাবে, ওই যে নাচের প্র্যাকটিস গুলো হচ্ছে, স্টেজে উঠছে। প্রথমবার একবার কবিতা আমি নাম দিয়েছিলাম, কবিতা না, হ্যাঁ কবিতায় নাম দিয়েছিলাম, জানো না? স্টেজে ওঠার আগে কেঁদে দিয়েছে। কেঁদেছে? হ্যাঁ, উঠবে না, সে কাঁপছে থরথর করে। আমাদের এখানে কালী পুজো, তারপর থেকে এখন 2-3 বার স্টেজে উঠেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ একটু তো ঠিক হবে। আমি কোয়েলকেও বলেছি দৌড়াবি, কোয়েলকেও দৌড়াতে বলেছি, জানো? সব মাঠে গিয়ে সকালবেলা একবার করে দৌড়ে আসবে, কারণ দৌড়াতে বলেছি। যদি মিলিটারিতে, এখন দেখবো মেয়েরাও মিলিটারিতে জয়েন করে, আমার ভীষণ ইচ্ছা। আমার ভাইয়ের তো ছিল, আমার ভাই তো বললাম জানোই তো সবই। আমি ওকেও বলেছি কোয়েল তুই একটুখানি দৌড়াবি, যত তুই প্র্যাকটিস করবি তাতে আরো অনেক ভালো। মেয়েরাও তো এখন হচ্ছে, যদি ও ওটাই হতে পারে। দেখো অনেকগুলো আমরা চেষ্টা করি, যেটাই যাবে ভালোভাবে, ওদের যেটা ভালো লাগবে যেটা স্কোপ হবে, যেটা। কষা কষা সয়াবিন, হ্যাঁ কালার কম, চাটনিটা কালারটা হেভি এসছে। হ্যাঁ একদম পাকা পাকা ছিল তো, একদম লাল টুকটুকে ছিল টমেটো গুলো। তেমন রেডি মাথা আঁচড়ানো হয়নি। এই যে আমাদের আয়ুষ্মিতা পড়াশোনা করছে, স্টাডি করছে। উজ্জ্বল করতে পারিনি কারণ জায়ম্বু স্নান করবে তো ওই বাথরুমে, ওই জন্য এখন ওঠাবো। স্টাডি, মানে এইটাকে দেখো ব্যাং হয়ে গেছে, ব্যাং। একটু নে, আর একটু বইটা নিয়ে বস। সর্বনাশ, আমাকে পাত্তাই দিচ্ছে না। দাঁড়া, আমি গিয়ে বলবো মাকে, দাঁড়া। শিগগির উঠে ওখানে বই নিয়ে বস, দিদির ওখানে যা, কোয়েল দিদির ওখানে যাও। দেখেছো আবার দেখছে ভিডিওটা অফ করেছে কিনা।
আজকে দিদিভাই আমাদেরকে মটন খাওয়াবে। আমরা বারণ করেছিলাম যে কিছুই খাবো না, দরকার নেই, বাড়িতে যা রান্নাবান্না হয় সেটাই রান্না করো। তো তারপরেও জোর করে বাজারে গেল, মটন আনতে গেছে। আর আমাদের আয়ুষ্মিতাকে সকাল থেকে ও পড়তে বসানো হয়েছে। এবার একটু ছেড়ে দাও, এটা পরিয়ে ছেড়ে দাও, কারণ ও একটু খেলবে তো, বলো এসছে একটু তো খেলা করবে। হ্যাঁ সবাই পড়েছো, আমি জানি তো তোমরা সবাই গুড গার্ল গুড বয়। আমি একেবারে উজ্জ্বলকে স্নান করিয়ে না, স্নানটা করে নিয়েছি। দিদিভাই গেল বাজারের দিকে, কোয়েল রানী এখনও পড়াশোনা করছে, স্টাডি চলছে আর হাই স্পিড পাখা ঘুরছে। দিদিভাই রান্নার দায়িত্ব দিয়েছে আজকে আমার উপর, কারণ কণিকা কষিয়ে 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 প্রেসার কুকার ছাড়া যে মাংস রান্না করে, আজকে নাকি সেটা রান্না করতে হবে। তো কি করা যাবে, সেটাই রান্না করব, রান্না করে সবাইকে খাওয়াবো, দেখি কি বলে সবাই। চলো একটু বসে খাবো, কারণ ওই কালকে বিরিয়ানি ছিল, তো সকালবেলা দিদিভাই তো ভাত করেছে, সয়াবিন করেছে। তো দিদি বললো কি খাবি, উজ্জ্বল বললো বিরিয়ানি রয়েছে ওটাই খেয়ে নেবো, অসুবিধা নেই। তো দিদিভাই গরম করে রেডি করে দিয়ে গেছে। আর আমি একটা কুল খেতে খেতে ছাদের থেকে নেমেছি জামা কাপড় মিলে, সেই আটিটা এখনো পর্যন্ত আমার গায়ের মধ্যে রয়েছে। বল কদিন থাকবো? যতদিন ইচ্ছা থেকেই যাই তাহলে। হ্যাঁ ভালো তো, আর তোমরা চলে যাও তখন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, তখনও কাঁদে জানো। ও আমাদের ভালোবাসে অনেক, ও মামু মামিকে খুব ভালোবাসে, বুনুকে তো ভালোবাসেই, সবাইকেই ভালোবাসে। চলো খাওয়া দাওয়া সেরে নিই আমরা। দিদিভাই বাজার থেকে চলে এসছে আর আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর এই যে মাটন নিয়ে এসছে, ও রান্না করবে, আজকে আমি রান্না করবো। হ্যাঁ ও না রান্না আমাকে রান্না করতে না বললেও আমি বলতাম আমি করছি, দাও। হ্যাঁ তারপর একটু ভাই কষা টষা খাবে। আমার ভাই তো আমার কাছে বছরে একবার আসে, আমার কাছে আমার ভাই বেশি আসে না, বছরে একবারই আসে। তো এবার যখন আসে তখন আমি একটুখানি খাসি, আর ও না প্রিয় খাবার খাসির মাংস, বিরিয়ানি, এছাড়া তো আর কিছু খায় না। ও সবজি টবজি একদম ভালোবাসে না, মিষ্টি পায়েস বাড়িতে ও খায় ভালো লাগে না, বাড়িতে পায়েস করলে ছুঁয়েও দেখবে না, এক ফোঁটা ছোবে না, খাবেই না। ও পুচকিকে বলে রেখেছে বাবা আজকে আসলাম, আবার 1 বছর পরে আসতেও পারি নাও আসতে পারি। বলছে মা কেন মামা তুমি এই কথা বলছো, তোমাকে তো আসতেই হবে। বলছি ঠিক আছে তাহলে 1 বছর পরে আবার আসবো, বুঝেছো? সবার বাড়ি প্রত্যেক বছর একবার করে ট্যুর করা হবে, না হলে আমি তো ঘরের মধ্যে থাকি, দেখো আমাদের কোথাও যাওয়া হয় না। আমাদের ঘোরার মধ্যে ওই আছে দিদি বাড়ি, আর কোথায় আছে, বাপের বাড়ি গেলেও তো আর ওকে নিয়ে যেতে পারি না, আর এখন সেভাবে যাইও না আর সেভাবে যাবো না। তো এই আর কি আর করা যাবে, জীবনটা কাটাতে গেলে একটু ঘুরতে হবে, নাহলে ঘরের মধ্যে সংসার করার মতো সারা জীবনই আমরা করবো। হ্যাঁ দেখবে এক জায়গায় ভালো লাগে না, একটু ঘুরে আসলেই ভালো লাগে, সে যেখানেই হোক, চেনা হোক আর অচেনা হোক। আর পুরী যাওয়া তো আমাদের হলো না, ক্যান্সেল হয়ে গেল। তো হ্যাঁ এই নিজেরা আনন্দ ফুর্তি করি, আর কি করবো। এই পেস্তার জন্য একটু মনটা খারাপ হচ্ছে, বারবার করে মাকে জিজ্ঞাসা করছি, মা বলে রেখেছে দেখ পেস্তা কণিকা কিন্তু বাড়ি নেই, ঠিক আছে, চুপচাপ আমাকে জ্বালাবি না, চুপচাপ শুয়ে থাকবি। ও সত্যি কথা, ও নাকি চুপচাপ শুয়ে থাকছে, ও বসে নেই। হ্যাঁ চুপ বলছে। কালকে রাতে ফোন করেছিলাম মাকে, উজ্জ্বল বললো যে ও পেস্তা কি করছে, তখন বলছে যে ও তো কোনো ব্যাপার নেই, ও চুপচাপ শুয়ে রয়েছে। বলছে কেন, ও জ্বালাচ্ছে না? বলছে না, বলেছি কণিকা নেই, আমাকে কিন্তু একদম জ্বালাবি না, আমি কিন্তু ঠাম্মি হই, আমার শরীর ভালো না, তাই বললো, মানে ও আর জ্বালাচ্ছে না, ঠিক আছে। চল মাংসটা বেছে নিতে কেটে দিই, আমি রান্নাটা করি দিদিকে। আর আমাদের বাচ্চাগুলো যা খেতে গেছে, 3 জনে 4 জনে মিলে মারামারি করছে। এই যে মশলা প্রায় কষানো হয়ে গেছে, দই দেবো এর মধ্যে একটু। তো দিদিভাই ছেলেকে পাঠিয়েছি দই আনতে, আসুক। আর এই যে মাটন ধুয়ে নিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, আর এটা হচ্ছে আর একটা তরকারি, থোর ঘন্ট হবে। এই যে আলু টালু কাটা হয়ে গেছে, আর এখানে ভাত বসবে ইন্ডাকশানে, ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এনারা এখনো স্নান করেনি, আমাদের তো স্নান হয়ে গেছে, দিদিভাইয়েরও স্নান হয়নি না। অস্মিতা বদমাইশি করতে গিয়ে পাটা কেটেছে, কেটে বাবাকে হামি দিচ্ছে একবার, যাতে বাবা না বকে, একবার মাকে গিয়ে আদর করছে, বুঝে নিতে হবে ইশারায়। হ্যাঁ না, একমাত্র পড়া না পারলেই বকা খায়, আর কিছুতে বকা খায় না। হ্যাঁ বলো, এই তুমি বাইরে আসবে না? একটু পরে যাবে, তো তাড়াতাড়ি গেলে তো হুইলচেয়ারে ঘাম হবে। তাহলে খাওয়ার সময় যাবা, তাই তো? একটুখানি পরে যাচ্ছি। তোমার এখন ঠিক আছে? এখন ঠিক আছো? এখন শরীর মন ঠিক আছে? না তো ঠিক নেই। তাহলে কোথায় নিয়ে যাবো তোমায়? সমুদ্রে?
হ্যাঁ, ভালো লাগছে না? পুদিনা পাতার একটা টেস্ট ছাড়ছিল, আর ওই ধনে পাতা ওই তেঁতুলটার জন্য ভালো লাগছে। দই দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। ও বাবা স্নান করে নাও বাবা, সব স্নান করবে, লাইন দিয়েছে স্নানের জন্য। তুমি বাইরে এসছো? না না, ভালো লাগছে বাইরে এসো? বারান্দায় দেখেছিস, সহ্য হয় বল, সহ্য হয়। এসে কষা মাংস খেয়ে নিল। তো তোমরা দিলে তাই খেলাম, না দিলে খেতাম না। কি বলি তোমায়, তোমায় যে কি বলি, আমার আর কিছু বলার নেই। যাও, আর আমি কোথাও যাবো না, না যাবো আরো তোমার ভালো। সাথে আমি আর কোথাও যাবো না। না যাবো আরো ভালো। আড়ি হয়ে গেল তোমার সাথে। ও হারি পারি। কাল যাবো বাড়ি, পরশু যাবো গাড়ি, কালকে বাড়ি যাবো। তারপরে এক বালতি হনুমানের লেজ নিয়ে টানাটানি কর, এক বালতি জল নিয়ে পা পিছলে কর। এইসব ছোটবেলায় বলতাম আমরা। কারোর সাথে ঝগড়া হলেই নেই তোর সাথে আরই আবার একবার ভাব, এইসব করতে হতো, বুঝেছ? হ্যাঁ চলো। বসে বসে বাড়ি দেখছি। কি দেখছো? বাড়ি। কার বাড়ি? এই যে বাড়ি হ্যাঁ, তো কি হয়েছে? বাড়ি বানানো হচ্ছে, হচ্ছে, তাই দেখছি। ভালো তো। বাস লাগিয়ে রেখেছে। চলো, ও পণ্ডিতের পাণ্ডিত্য দেখতে হবে না। আর এদিকে আমার মাংস প্রায় হয়ে গেছে, একটু ফুটতে দিয়েছি জানো তো। আর আমার এখন আমার যে এডিট করি যে অ্যাপটা না, অ্যাপ্লিকেশনটা, ওটা আমার এত প্রবলেম করছে, আমি কয়েকটা দিন ধরেই আমার হচ্ছে না। আমি নয়েজ করতে পারছি, আশেপাশের সাউন্ডগুলো এত বেশি আসছে, ওটাকে আমি ঠিক করতে পারছি না। অনেক এডিট করতে গিয়ে বেঁধে যাচ্ছে। কেন এরকম আমার সাথে হচ্ছে, আমি কিছুতেই ভালো একটা ভিডিও এডিট করতে পারছি না আর কি। মাংসটা ভালো করে কষালাম, কষিয়ে জলকে 2 পিস দিলাম। আর এখন এই যে লাল লাল মাটনের ঝোল ফুটছে, সুন্দর এসছে কালারটা। যখন এটা বন্ধ হয়ে ঢাকা দিয়ে রাখবো, বন্ধ করে, আর একটু ভালো হবে কালারটা, বুঝেছো? আর তার সাথে আমি হাফটা করলাম, দিদিভাই নামিয়ে দিল নাড়াচাড়া দিয়ে। এটা হচ্ছে থোড় ঘন্ট আলু দিয়ে, আর গরম গরম ভাত। চলো এটাকে ঢাকা দিয়ে দিই, আর একটুখানি হবে। বাবা, কাঁসার থালায় সেই গরম হয়েছে। এই যে সবাই মিলে এখানে খেতে বসে পড়েছে, আর আমরা ভেতরে, আমরা মানে আমি আর উজ্জ্বল সবাই খাচ্ছে। ভালো হয়েছে খেতে? ভালো হয়েছে? দেখি মুখটা তোমার কালো কেন বাবা? কি হয়েছে? হাঁটুতে লেগেছে তাই? ও দেখো, এই দেখো আমাদের অদ্রিকা একা একা খাচ্ছে, দেখো কত গুড গার্ল, দেখেছো? আমার বেশি কষ্ট লাগছে না, না, পিসি মাখিয়ে দিয়েছে, একা একাই খাচ্ছে। না, অদ্রিকা ভীষণ ভালো। ওর মতো সত্যি কথা, মানে এমনি কিন্তু ভীষণ ভালো, আবার কথাগুলো বলে হেভি, আমারও খুব ভালো লাগে। মানে একটু বুঝে শুনে ভেবে চিনতে তারপরে উত্তর দেয়, ওই হটকারিতা করে না, ওই ফটাস করে বলে দেবো, ও করবে না। বলো মা খাও, ওর মাস্টার চুলটা খোলার দরকার নেই। আর আজকে তো বাবা আসবে ভাই, কি বাবাকে বেঁধে রাখবে না ধরে রাখবো ওই না জায়গা? না যাই বলেছে না যেও না। এই যাবি যাবি বাড়ি যাবি যাবি না? আমাকে এক্ষুনি বলেছে তুমি যাবে কি না, বাড়ি ভালোবাসা যাবে না। পাবা বলো আমার থেকে? আমাকে এক্ষুনি বললো আমি চলে যাবো। জল দাও পিসি। এবার সবাই বাজা বাজা এবার। এবার সবাই বাজাও। এবার হচ্ছে না, বেশি এক্সাইটেড হয়ে গেছে ওই জন্য হচ্ছে না। সব কিন্ডার জয় গিফট পেয়েছে। তোমার বাচ্চা ছিল ওটা তো কিন্ডারজয় খাচ্ছ, তুমি দিদি একবার বাজিয়ে নে, বুঝেছো?
এটা টেঙ্গে টেঙ্গে না নাচ মেরি বুলবুল মেয়ের নাচের ক্লাসে গেছিলাম, রেডি হয়ে ওখান থেকে বাড়ি আসলাম। সেই গিয়ে যে কি কাণ্ড করছে, মানে একটার পর একটা। প্রথমত গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে আধা ঘন্টার মধ্যে। ভাগ্যিস আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম, আমি তো বাইরেই বসে থাকি যদিও। আন্টি রেখে বলছে ও কাজে কেন, ও তো এরকম করে না কখনো, তো গুড গার্ল। ও মা, আমি বলছি, আমি আবার বললাম যে পিসি বাড়ি এসছে তো, দাদা দিদির সাথে খেলা করছিল, ওদের কথা মনে পড়ছে। তারপরে বুঝিয়ে টুঝিয়ে দিয়ে আসলাম, ক্লাস করলো। ক্লাস করে তারপরে শুরু হলো ঝড়, হাওয়া, বৃষ্টি। আসার সময় 4টে কিন্ডার জয় ওদের জন্য নিচে চকলেট নিয়েছি, তার মধ্যে গিফট দিয়েছে বাসি, তাই বাজাচ্ছে। ওটা নিবি না? তা ফেলে দাও। না আমাকে দে। ওটা পেন্সিল আর বুনু তুমি তো অনেক কারুকার্য করতে পারো, সেই পেন আংটি বাংটি বানাতে পারো, তাহলে আংটিটাই বানিয়ে আর যদি বেশি ভালো না লাগে, রং করে আংটি বানিয়ে নিয়ে কোনো এই দেখ, যদি বেশি ভালো না লাগে, অত মায়া জড়িয়ে না রয়ে ফেলে দে। গিফট নিয়ে এসছে, কেন ফেলবে বল? যেটা নিয়েছি তুই তো 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 আমার মতো এখন আমাকে আটকাচ্ছে। তো আমি জানি তুমি 9টা এটাই বাজে, বলবা। আমাদের এখানে ডিনার দিয়েছে, আমরা এখন খাবার। কণিকার অবস্থা দেখলে আমরা এখানে বসে সবাই মিলে খুব মজা করছিলাম। ওরা তো বাসি পেয়ে পু 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 করেই যাচ্ছে, আর ওই যে সব ওখানে খেতে বসেছে। তো 9টা বাজে, বেশি টাইম না, হয়নি। 9:30 বাজে। ও 9:30 বাজে। আজকে বলেছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আমরা খেয়ে নিই। কণিকার নাকি খিদে পেয়েছে, কারণ কণিকা সকালবেলায় খাওয়ার পরে দুপুরবেলায় বললো আমি খাবো না, আমার খিদে পাইনি, আমি একেবারে রাত্রে খাবো। তো এই জন্যই আরো তাড়াতাড়ি নেওয়া হলো। তো চলো। আর তো 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 হ্যাঁ, অনেক 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 তো। তো 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 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।